নতুন এক রাজনৈতিক সংগঠন ককরোচ জনতা পার্টি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে। অল্প সময়ের মধ্যে দলটি তরুণ প্রজন্মের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। তবে দলটির প্রতিষ্ঠাতা ও মূল নেতৃত্ব নিয়ে এখনও স্পষ্ট তথ্য সামনে আসেনি, যা ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। দলটির প্রতিষ্ঠাতা হিসেবে যার নাম উঠে আসছে, তিনি মূলত একজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বলেই পরিচিত। রাজনৈতিক প্রতিষ্ঠানের বাইরে থেকে উঠে এসে সাধারণ মানুষের সমস্যাকে কেন্দ্র করে বক্তব্য রাখাই তার মূল লক্ষ্য বলে দাবি করা হচ্ছে। বিশেষত দুর্নীতি, বেকারত্ব এবং প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে ধারাবাহিকভাবে সোশ্যাল মিডিয়ার পোস্টে তিনি নজর কেড়েছেন। ককরোচ জনতা পার্টির সবচেয়ে বড় শক্তি তার ডিজিটাল উপস্থিতি। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব প্ল্যাটফর্মে তাদের কন্টেন্ট দ্রুত ভাইরাল হচ্ছে। ছোট ছোট ভিডিও, তীক্ষ্ণ রাজনৈতিক মন্তব্য এবং ব্যঙ্গাত্মক উপস্থাপনার মাধ্যমে দলটির তরুণ ভোটারদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। বিশেষজ্ঞদের মতে এটি এক ধরনের ডিজিটাল ফার্স্ট পলিটিক্স, যেখানে মাঠের চেয়ে ভার্চুয়াল স্পেসেই বেশি প্রভাব তৈরি করার চেষ্টা চলছে। তবে জনমতের প্রতিক্রিয়া মিশ্র। একাংশের মতে দলটি নতুন রাজনৈতিক বিকল্প হিসেবে উঠে আসতে পারে এবং প্রচলিত রাজনীতির বাইরে নতুন ভাবনা নিয়ে এসেছে। অনেকেই মনে করছেন সাধারণ মানুষের কথা বলার সাহস দেখাচ্ছে এই প্ল্যাটফর্ম। অন্যদিকে সমালোচকরাও কম নন। তাদের দাবি শুধুমাত্র সোশ্যাল মিডিয়া সক্রিয় থাকলে বাস্তব রাজনৈতিক শক্তি অর্জন সম্ভব নয়। সংগঠনের কাঠামো, মাটির স্তরের কাজ এবং স্পষ্ট রাজনৈতিক কর্মসূচি ছাড়া এই জনপ্রিয়তা দীর্ঘস্থায়ী হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। রাজনৈতিক মহলের একাংশ আবার এটিকে সোশ্যাল মিডিয়া বাবল বলে অভিহিত করেছেন। তাদের মতে ভার্চুয়াল জনপ্রিয়তা সবসময় বাস্তব ভোটে প্রতিফলিত হয় না। সব মিলিয়ে ককরোচ জনতা পার্টি এখন এক নতুন পরীক্ষার নাম, যেখানে ডিজিটাল যুগে রাজনৈতিক নতুন সমীকরণ তৈরি হচ্ছে। এই দল ভবিষ্যতে বাস্তব রাজনৈতিক ময়দানে কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।